করে বন্দনা করি নবী মুহাম্মদ দিনের কান্ডারি আমার রাসূলে হাজরা প্রীতি বন্দনা করি জন্মদাত্রী মা মাগো তোমার চরণে আমার সকল সাধনা আমার সোনার জন্মভূমি রূপ তুলনাহীন আর তাহার বন্দনা করি আমি অধম দিন আরে আমার সোনার জন্মভূমি রূপ তুলনাহীন আর তাহার বন্দনা করি আমি অধম দিন যুগে যুগে সেরা সেজন যেজন মানুষ খাটি মানব সেবায় ধন্য করি জগৎ পরিপাটি সবিনয় বন্দনা করি দর্শক শ্রোতা ইঙ্গবঙ্গ সবার জন্য করি নিবেদন আরে বাংলাদেশের মানুষ মোরা মনে বড় রঙ্গ সেই রঙ্গ নিয়ে মঞ্চে এলো মোদের ইঙ্গবঙ্গ আরে বাংলাদেশের মানুষ মোরা মনে বড় রঙ্গ সেই রঙ্গ নিয়ে মঞ্চে এলো মোদের ইঙ্গবঙ্গ আরে আয় 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 কাঁচার আলো তৈরি বিল্ডিং কঠিন নগরী সেই শহরে জীবন যাত্রা যাই বর্ণনা করি নিউ ইয়র্ক সিটি নামটি তাহার পাড়ে আটলান্টিক আশা করি বেশি ভাইরা আছেন সবাই ঠিক দ্রব্য মূল্যে ঊর্ধ্বগতি আয় রোজগারের মন্দা বিদ্যুদ্ধে যুদ্ধে সোনার দেশটা হয়ে গেল বন্যা যুদ্ধ বাজ এক রাজা আইলো নামে দুনিয়ার বুশ ঘাটা কপালে সময় কালে হইল না তার হুশ ওয়াল স্ট্রিটে ধর্ণা নিল বেকার মানুষজন চাকরি যাবার ভয়ে আছি আছি সারাক্ষণ ইমিগ্রেশনে অ্যাজাইলাম দিবে শুনছি বহুকাল ক্লিন্টন ওবামা আইলো খুলল না কপাল পোলাপানুর বয়স বাড়ে বাড়ছে সমস্যা কিসে খাবো কি লড়াবো পাই না যে দিশা এই বিদেশে ওদের পিছে সময় বেশি দেন ডলারের মায়ায় বইরা গেলে পরে পস্তাবেন ডলার ডলার করো রে মন ডলার সাথে যাইবে না বাচ্চা কাচ্চার যত্ন না নিলে তারাও পাশে রইবে না টাকা পয়সার প্রতি অধিক আকৃষ্ট হলে স্ত্রী পুত্র কন্যার প্রতি আকর্ষণ কমিয়া যায় অতি দ্রুত আত্মীয় স্বজনের সঙ্গে মনোমালিন্য ঘটে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস কমিয়া টাকার প্রতি শ্রদ্ধা বাড়িয়া যায় কিন্তু পরিণামে একদিন দেখা যায় যে জীবনের সব কিছুতেই তালগোল পাকাইয়া গেছে। সবাই বলেন ডলার ডলার
কররে মন দলার সাথে যাইবে না, বাচ্চা কাচ্চার যত্ন না নিলে তারাও পাশে রইবে না। আরে আহাই 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 আহাই, হাত জোর করে মার্জনা চাই, ভাববেন না বাঁচাল, কান খুলিয়া এবার শোনেন কমিউনিটির হালচাল। সংগঠনার সমিতি আছে হাজারে হাজার, দাঁত ভাঙ্গা সব জটিল কঠিন বাড়ি নাম তার। কোদালকাটি ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ইনকর্পোরেশন। আরে আহে আহাই 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 আহাই, দেখো দেখো বাহার দেখো বিনিময়সার খেলা, এই প্রবাসে গেছে গিয়ে নেতারু মেলা। অমুক ভাই সাত তমুক দিদি জন কমিউনিটির বাপ মা, আপদ বিপদে ডাকলে কারো সারা মেলে না। সংগঠনের আসল লক্ষ্য জনকল্যাণ নাই, সবার ভিতর হাতাহাতি কইতে লজ্জা পাই। সব শুনিয়া যুগে যুগে জ্ঞানী জনে কয়, অধিক সন্ন্যাসী হইলে নাকি গাজন নষ্ট হয়। উচিত কথা কইলে নাকি বন্ধু বেজার হয়, দিনে রাইতে কথা কইতে তাই তো লাগে ভয়। তার চেয়ে ভালো বয়ান করি ঈদের নতুন গান, দুই দিনে হয় ঈদের নামাজ শোনেন মুসলমান। আরে আহাই 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 আহাই, ঈদ আসিল বছর ঘুরে ঈদের মজা কই, কি রাঁধিবেন কি খাওয়াবেন ও কোরআনের সই। বাচ্চা কাচ্চার স্কুল খোলা আমার আছে কাম, ঈদের চাঁদের নতুন টিভি নিউইয়র্কে শুনলাম। স্বাধীন দেশে স্বাধীন হইলাম শোনেন মুমিন ভাই, এরা কোন দিন ঈদ করিবে ঠিক ঠিকানা নাই। আমি সোমবার ঈদ করিলে বন্ধু মঙ্গলবার, ব্যস্ত সে মাই রাঁধেন পরের শনিবার। ঈদের লক্ষ্য সাম্য ঐক্য সিনাই মিলবে সিনা, তার বদলে শুরু হইল তাক দিনা তিন দিনা। ইমাম সাহেবরা আপত্ত করেন মোদের ইমান, একখান ঈদ যে ভাইয়া ভাইরে করেন খান খান। শেষের বেলায় এই মিনতি শোনেন সুধীজন, কমিউনিটিতে ঝগড়া বিবাদ দিব বিসর্জন। আমরা সবাই বাংলাদেশি সবাই ভাই ভাই, এই মিনতি করিয়া আদাব সালাম জানাই। এক সময় সব রূপকথার গল্প শুরু হইতো ওয়ান্স আপন এ টাইম, অথবা এক যে ছিল রাজা, এই কথা দিয়া। এখন রূপকথার গল্প শুরু হয় কোন কথা দিয়া বলতে পারেন? আমি নির্বাচিত হইলে সব সমস্যার সমাধান করে দেব ইনশাআল্লাহ, এই কথা দিয়া। একজন ডাকাত আর একজন রাজনীতিবিদ, বলেন তো এদের মধ্যে পার্থক্য কোথায়? ডাকাত আগে ডাকাতি করে তারপর জেলে যায়, আর একজন রাজনীতিবিদ প্রথমে জেলে যায়, জেল থেকে বের হয়ে ডাকাতি শুরু করে। আমাদের দেশে লোক সংখ্যা এখন 28 কোটি, কি বিশ্বাস হইতেছে না? ভালো কইরা রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনেন, তারপরে মাথা খাটান। আওয়ামী লীগ বিএনপি দুই দলই দাবি করে যে দেশের 14 কোটি মানুষ তাদের সাথে আছে। আওয়ামী লীগের সাথেও 14 কোটি, বিএনপির সাথেও 14 কোটি, তাহলে টোটাল লোক সংখ্যা কত হইল? এবার আপনারা
জনসভা চলতেছে। তো জনগণের এলাকায় একটা নৈশ কলেজ প্রতিষ্ঠার জন্য নেতার কাছে দাবি জানাইল। এলাকার বয়স্ক ও পেশাজীবী মানুষের শিক্ষার জন্য একটা নৈশ কলেজ খুব দরকার। তাদের দাবি শুনা নেতা তখন কইল দেখেন, নৈশ কলেজ বানিয়ে দেওয়ার ক্ষমতা তো আমার হাতে নাই, তো আল্লাহর কসম আপনাদের এলাকায় একটা কলেজ আমি বানিয়ে দিব। মন্ত্রীরা কারণে অকারণে তাদের সেক্রেটারিদের ধমকাধমকি করেন। তো এক মন্ত্রী তার এক সেক্রেটারিকে ধমকাচ্ছেন, আপনাকে বলেছিলাম 10 মিনিটের একটি বক্তৃতা লিখে দিতে, আজ আমার বক্তৃতা পাঠ করতে পাক্কা 30 মিনিট লেগে গেল। স্যার, আমি তো আপনাকে 10 মিনিটের বক্তৃতা লিখে দিয়েছি এবং তার 3টি কপিও দিয়েছি, আপনি সবগুলো কপি জনগণের উপরে ছেড়ে দিয়েছেন স্যার। এক এলাকায় রাজনৈতিক প্রচারণা চলতেছে। তো নেতা জনগণের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের তেল সমস্যার 50 ভাগ সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তো জনগণের মধ্যে থেকে একজন জিজ্ঞাসা করলেন, আপনি তেল সমস্যার সমাধান কিভাবে করবেন? আমি আগার রাস্তাগুলো এমন ঢালু করে তৈরি করবো যে গাড়ি আপনি গড়গড়ে নিচের দিকে চলে যাবে, তাতে তেলের তেমন খরচই হবে না। এবার জনতার মধ্যে থেকে আরেকজন জিজ্ঞাসা করলেন, তাহলে গাড়িগুলো উপরে উঠে যাবে কিভাবে? নেতা তো এবার ভীষণ খেপা গেলেন, ওই মিয়া, গাড়ি কিভাবে উপরে উঠবো সেটা কি আমার সমস্যা? আর আমি তো তেল সমস্যার 100 ভাগ সমাধানের কথা কই নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা হয়েছে, তো একটু আপনাদের বরকায় দেওয়া হইল আর কি। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে গড়ি চুরি হয়েছে। তিনি পুলিশের আইজিরে ফোন করে কইলেন, কালকে দুপুরের মধ্যে অপরাধীকে ধরা চাই। পরদিন সকালবেলা আইজি আবার ফোন দিলেন, মন্ত্রী আবার ফোন দিলেন, আইজি সাহেব কালকে দুপুরের মধ্যে অপরাধীকে ধরা চাই এবং এটা আমি খবর চাই। তখন মন্ত্রী বললেন, স্যার আমি চেষ্টা করব। পরদিন সকালবেলা আইজি সাহেব আবার জিজ্ঞাসা করলেন, খবর কি? স্যার আমরা তো 6 জনকে গ্রেফতার করে ফেলেছি এবং 5 জন আপনার ঘড়ি চুরির অপরাধ স্বীকার করেছে। ও 5 জন স্বীকার করে ফেলেছে, তাহলে আপনার চেষ্টা চালিয়ে যান। আরে ইতিহাসে পড়া ছিল, কি পড়া ছিল তাই একটু পরে আপনারা জানবেন। উত্তরে তার বন্ধু বলছে, আরে বেটা ওই জন্যই তো বাঘটা বারবার পিছলে পড়ে যাচ্ছিল। এক ভদ্রলোক প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য